রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনের ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি ডক্টর জাহিদ রায়হান জানালেন, শিশু মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণে নানা অনিয়ম ধরা পড়েছে। শনিবার এই বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। মগবাজার ৮ দিন হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘটনায় খুব দ্রুত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করা হবে। এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এসির গ্যাস লিকেজের বিষয়টি তদন্ত করছে সিআইডি। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি ছিল। তদন্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণ ত্রুটি মিলছে। ওখানে রুম সিলগালা করা হয়েছে। সিআইডি এক্সপার্ট টিম এসে তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা সে বিষয়ে তারা পরামর্শ দিবে। কমিশনার স্যার আমাদের টাইম টু টাইম নির্দেশনা প্রদান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরে এডিজি ডক্টর জাহিদ রায়হান বলেছেন, নবজাতকের মৃত্যু ঘটনা ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ গুরুতর গাফিলতি পাওয়া গেছে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটি সহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ শিশুর মৃত্যুর ঘটনা করা সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি শনিবার জমা হবে। এখানে কনস্ট্রাকশনাল গাফিলতি। পোস্ট অপের রুমে কোনো ভেন্টিলেশন নাই। এসিটা যদি কোনো কারণে এমনিও যদি বন্ধ হয়ে যেত তাহলেও তো ওটা পোস্ট অপ হিসেবে ট্রিট হতে পারে না। একটা সিঙ্গেল ভেন্টিলেশনের ব্যবস্থা নাই। কালকের মধ্যে জমা হয়ে যাবে। মারা যাওয়া এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন। নার্স যদি দেখতেছে সবগুলা পেশেন্ট একসাথে অসুস্থ হয়ে পড়ছে, সাথে সাথে এটা ডাক্তার খবর দিব না। এরা নার্স বুয়া কেউই আসলো না। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।